করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো। অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে মরবা মামু বাড়ি। ঠিক তাই, খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে। আর কিছু করে না, খালি আছে তাহলে একটু নাড়া দিয়েছি, তার সবাই না, খালি ছাত্ররা। আর একেবারে জায়গা মতো যে পুলিশ শ্বশুর ভাই, আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারীম থেকে কথা শুনতে চাই, এবং জানেন যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না, আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছে। এই বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন, এইটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন। আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে। বলা যায় হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ 8-9 মাস ধরে রেখে গিয়েছিলাম, 3 বছর পর, এখন 4 বছর বয়স, তো কি করি? সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। সব কিছু এরকম হামজা একা, লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ব্যক্তি, আপনি মাফ পাবেন কয়জনে? 1জন 2জন 5জন মাফ, কয়জন মাফ করতে পারে বলেন? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বলছেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোন সুরত নেই। ওই 10 বছর 15 বছর 18 বছর 30 বছর জেল দিয়ে ওটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাফ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে 2টা বিষয় আমরা পাই, 1 নম্বরে ওনারে মাফ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে। এই কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে জিয়ারত দিয়ে বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে। তাছাড়া মাফ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? মানে আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ হয়, ওকে 2700 বার মারা লাগবে। পরে 2700 বার মারা যাবে? এমনি মরে গেছে, এমনি মরে যাচ্ছে। যে 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলে তো শেষ। 2699 বার এখনো মারা লাগবে। তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে বুঝকে, আমার সামনে। আমি মরণের পর 5 তারিখে যদি স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকালবেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমি মুসলিম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি। হাসপাতালে গিয়েছিলাম দেখতে, এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে, এই জায়গায় লাগিয়ে দিয়েছে, লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখন, শুধু কুষ্টিয়া, বাকি জায়গাগুলো তো